পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিসে পড়া হচ্ছে। এখানে 124 থেকে 5টি কোশ্চেন সমাধান করা হবে। এ নাম্বারে বলছে নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, যে সংবাদপত্র হচ্ছে জ্ঞান ভান্ডার। সো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড। তাই সংবাদপত্র পড়ার যে উপকারিতা সেটা বেশি বললে বাড়িয়ে বলা হবে না, অতিরঞ্জন করা হবে না। এক্সাজারেটেড মানে অতিরঞ্জন করা, বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা। তাহলে দ্য ইম্পর্টেন্স এর জন্য হবে ইট, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটার জন্য হবে ইট। আর এই যে ক্যান আছে তাহলে ক্যান ইট, আর এই যে হার্ডলি নেতিবাচক না বোধক তাহলে কান্ট ইট হবে না, শুধুমাত্র হবে ক্যান ইট। বি নাম্বারে বলছে দ্য স্কুল ইজ নাও ক্লোজড ফর দ্য সামার ভ্যাকেশন, অর্থাৎ বর্তমানে স্কুল গ্রীষ্মকালীন অবকাশের জন্য বন্ধ হয়েছে। ফরিদ ওয়ান্টস টু ডু সামথিং, ফরিদ কিছু করতে চায়। হি সেড টু হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে বলল লেটস গো টু কক্সেস বাজার, চলো কক্সেস বাজার বেড়াতে যাই। এই যে লেটস, এটা দিয়ে একটা প্রস্তাব বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব বোঝায়। এরকম হলে সবসময় লেটস থাকলে ট্যাগ হয় শ্যালুই। সি নাম্বারে বলছে মিস্টার আলম ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, মিস্টার আলম একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী। অন অফ হিজ রিলেটিভ সেইড হি ডাজন্ট টেক সুগার ইন হিজ টি, তার এক আত্মীয় তাকে বলেছে যে চাতে চিনি খাওয়া যাবে না, তাহলে ডায়াবেটিস আরো বাড়বে। তাহলে ডাজ হি, অর্থাৎ তার এক আত্মীয় বলল যে চাতে সে চিনি খায় না, অর্থাৎ মিস্টার আলম যেহেতু ডায়াবেটিক পেশেন্ট সে চাতে চিনি খায় না, তাহলে হবে ডাজ হি, ট্যাগ হবে ডাজ হি, অর্থাৎ খায় কি, তার মানে খায় না। ডি নাম্বারে বলছি ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস ফর 7 days, 7 দিন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। নোবডি কেম আউট, কেউ বাইরে বেরোচ্ছে না। রহিম সেইড, রহিম বলল হেভি রেইনফল অফেন কজেস ফ্লাডস, ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা হয়। তাহলে হেভি রেইনফল এটা হলো ইট, এটার প্রোনাউন হলো ইট। আর অফেন কজেস এস বাই এস, তাহলে ডু বা ডাজ আছে, তাহলে এটা হবে ডাজেন্ট ইট, ট্যাগ হবে ডাজেন্ট ইট। ই নাম্বারে বলছে সাকিবস ফাদার ইজ গোয়িং টু চিটাগং ফর অফিসিয়াল পারপাস, অর্থাৎ সাকিবের বাবা অফিসিয়াল কাজের জন্য উদ্দেশ্যে চিটাগং যাচ্ছে। সাকিব সেইড টু হিজ মাদার ফাদার, সাকিব তার বাবাকে বলল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যত দ্রুত পারো বাবা তত তাড়াতাড়ি তুমি চিটাগং থেকে বাড়িতে ফিরে এসো। তাহলে কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, তাহলে কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। তাহলে কাম ব্যাক এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, তাহলে এটার ট্যাগ হবে উইল ইউ।